হাজিরিন, ভালো করে শুনে নেবেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দেখে, বাচ্চারে, আমি এরপরে 500 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। যাওয়ার পরে দেখি নদী নাই, জায়গাটা আবার মরুভূমি হয়ে গেছে। আমি দেখি মরুভূমির ভিতরে আর একজন আল্লাহর বান্দা কি যেন খোঁজে। জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, তুমি এইখানে আসো? এইখানটা না মরুভূমি ছিল? বলে, বলো কি? এইখানটা নদী ছিল। বলে, তুমি মরুভূমি কোথায় পাইলা? বলতেছে, বলো কি, আমি তো নিজের জন্ম হয়ে মরুভূমি দেখি, নদী আবার থাকবে কোথার থেকে? বলে, 500 বছর পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ওইখানটা আবার জঙ্গল হয়ে গেছে। চিন্তা করলাম, হায় হায়, এত বড় জঙ্গল। কাঠুরিয়া কাঠ কাটে। জিজ্ঞেস করলাম, হে কাঠুরিয়া, তুমি এখানে জঙ্গল কোথায় পাইলা? কবে থেকে জঙ্গল? বলে, বলো কি, আমার বাবাও কাঠুরিয়া, আমিও কাঠুরিয়া, জন্মের পর থেকে আমি জঙ্গল দেখি। বলে, হুজুর খলিফাতুল মুসলিমিন আল মামুন, আমি এই রাস্তা দিয়ে আবার 500 বছর পরে যাইতেছিলাম। যাওয়ার সময় দেখি প্রথম হাজার হাজার বছর আগে যে সুন্দর শহর ছিল, তার চাইতেও সুন্দর শহর আবার চমৎকার গড়ে গেছে। জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, শহর কবে হলো? বলে, আমার জন্ম থেকে শহর আমি দেখতেছি। আমি সেই শহর আবার তার চেয়ে সুন্দর শহর দেখলাম। আল্লাহ আবার শহর বানিয়ে দিছে। মালিককে আসতে হয়ে গেল না? জোরে বলেন, কে? 1000 বছর আগে দেশে যারে কবর দিছে, তার কবরের পাশে যাওয়ার কেউ আছে? এই গোরস্থানের বয়স কত? পাশে গোরস্থানের বয়স কত হবে? 17 না 18 বছর? 14 বছর? আচ্ছা, 5-7 বছর। তার আগে মানুষ কবর দিত কোন জায়গায়? বাড়িতে, উঠানে, ভিটাতে, জমিনে, সরে। যার কবর সরে ভেঙে নিয়ে গেছে, তারা তো আর খুঁজে পাওয়া যাবে না। অনেকের গাছতলায় হয়েছে, ওই গাছতলে এখন বাড়ি হয়ে গেছে, কবরের ঠিকানা নাই। অনেকের কবরের উপরে চুলাও বসছে, অনেকের কবরে বাথরুম হয়ে গেছে। এই জন্য গোরস্থানে কবর দেওয়া উত্তম। একটা গোরস্থান নির্বাচিত রাখা উচিত। আমরা আসলে আমাদের এই দেশের অনেক জায়গায় গোরস্থান নেই, অনেক গ্রামে গোরস্থান নেই, অনেক এলাকায় গোরস্থান নেই। গোরস্থান ভিত্তিক কবরস্থান করা ভালো। অনেকের ভিটা মাটি আবিজাবি, যেখানে রাস্তার কোনাকাঞ্চিতে ভিটাতে কবর দিয়ে রাখছে, ছেলে মরে গেছে, নাতি আসছে, নাতির ঘরের পুতি আসছে, দাদার কবর শেষ, কোথায় চলে গেছে খোঁজ খবর নাই। তো তাদের কবরের পাশে দাঁড়ানোর আজকে কেউ নাই। কিন্তু বিরাট জমিদার ছিল, জমিওয়ালা জমি জমা নিয়ে খুব যুদ্ধ বিগ্রহ করছে, মারামারি কাটাকাটি খুন খারাপি করছে, কিন্তু কবরে চলে গেছে। তার কবরের পাশে দাঁড়ানোর আজকাল কেউ নাই। বাপ বুঝে যাবেন ওয়াজটা। এগুলো নিয়ে ফাড়াফাড়ি করে, মারামারি করে, হামলা মামলা, গুন্ডামি ফাসাদি করে কোনো লাভ নেই। আল্লাহর কসম করে বলি, জীবন অসার, মিথ্যা পরিণত হবে, ধ্বংস হতে হবে আখিরাতে। বড় কঠিন পরিস্থিতি হবে। তার মতো বুকা পৃথিবীতে আর কেউ হতে পারে না, যে অন্যের সম্পদ মাইরে দিয়া সন্তানের জন্য ওই সম্পদ জমা করিয়া আখিরাতের কাঠগড়ে আসামি হয়ে দাঁড়া। এর মতো বুকা পৃথিবীতে আর কেউ হতে পারেই না। কথা কন না, ঠিক কিনা? এর মতো বুকা পৃথিবীতে আর কেউ হতে পারেন। এলো দুনিয়ার সবচেয়ে বড় বুকা, বুকার ঘরের বুকা, একেবারে দারুণ বুকা। অনেক বুকা সে লোকটা, নিজেও জানেন আছে, সে নিজের সর্বনাশ নিজে ডেকে আনছে। তো ভাই আমার, সফল কাম হতে হবে। কিসের সফল কাম? কোন পথের সফল কাম? আল্লাহর পথের সফল কাম হতে হবে আমাদেরকে। আল্লাহর পথের সফল কাম আমাদেরকে হওয়ার দরকার। আমরা আল্লাহর পথের সফল কাম হবো। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আলতু সাদা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয় না আওয়াজ তুলে, জবান খুলে লা ইলাহা, জোরে, হ্যাঁ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কাজ, আমরা সময় যেন নষ্ট না করি, সময়টাকে কাজে লাগাই। এই জন্য একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। যে মস্তিষ্ক অলস থাকে, যে লোকটা আলসেমি করে ঘুরে বেড়ায়, বেকার থাকে, ওরে শয়তানে তাড়াতাড়ি পায়। এই জন্য উন্নত বিশ্বগুলিতে দেখবেন সবাই কাজ করায়, ওরা পুরুষরাও কাজ করে, মহিলারাও কাজ করে। ওদের 17 বছর পরে থেকে কাজ করতে বাধ্য, একেবারে 70 বছরের বুড়া পর্যন্ত কাজ করে। কাজ না করলে ইউরোপে দেখবেন 70 বছরের বুড়াকেও ঘর থেকে পুলিশে ধরে নিয়ে আসে, তুই কাজ করে খা। আর আমাদের দেশে 70 বছরের বুড়ারে হসপিটালে ট্রেজারি করে তারপরে রোগ ডাক্তারের কাছে নিতে হয়। বলে কারণ কি? কারণ আছে। এখন আপনি দুধ খান না, এর ভিতরে কি খান আল্লাহ জানে। প্যাকেটের যে দুধ, বিশ্বাস করে যে না 100% এটা পিওর না শিওর না 2 নম্বর। বাচ্চা চিপস খাওয়াবেন, আমি আপনাদেরকে শুধু এতটুকুন বলে দিয়েছি, বাচ্চারা যে চিপস খায়, আপনি চিপসটা বাড়িতে নিয়ে সুন্দর করে খুলে এরপর একটু আগুন ধরাই দেখেন যে কি খাওয়ান। আপনি পরীক্ষা করে দিলাম, যান আজকে বাজ্যে পরীক্ষা করে চিপসের ভিতরে সুন্দর করে চিপস ডাইলে তারপরে গ্যাস লাইট দিয়ে একটু আগুন ধরে দেখেন যে বাচ্চারা কি খাওয়ান। খুব কিনে দিচ্ছে, চিপস খাওয়াচ্ছে, বাবু চিপস আসিস না, এগুলো খাবি না জীবনে। বাচ্চারা তো খেজুর খাওয়ানো অভ্যাস করবেন না জীবনে, ভালো জিনিস তো খাওয়াবেন না, খাওয়াবেন আবি যাবি যত সব পচা গলার বেডিরা তো এগুলো চয়ে দেয় না, এরা দেয় ফুচকা। হ্যাঁ, এরা আর জীবনে চোখে দেখবেন, এরা ফুচকা দেখে, ফুচকা। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের খাবারে যে পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়, যেইভাবে কেমিক্যাল দেওয়া হয়, এইভাবে যদি আগামী দিন চলতে থাকে, তাহলে বাংলাদেশের ঘরে 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 হার্টের রোগী, প্রেসারের রোগী, ডায়াবেটিস রোগী, এরপরে ক্যান্সারের রোগী, লিভার পচা রোগী, কিডনি পচা রোগী বের হবে, লাংসে ক্যান্সার হবে, বিভিন্ন জায়গায় জায়গায় ক্যান্সার হবে, রক্ত পচে যাবে, কিডনি বুঝে যাবে, ফেসপা বুঝে যাবে, এরপরে আপনার লিভার বুঝে যাবে, পাকস্থলী নষ্ট হয়ে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে যাবে, হার্টের রোগী বেড়ে যাবে এবং দিন দিন রক্ত দূষিত হয়ে যাবে। এত কেমিক্যাল খেলে মানুষ বাঁচতে পারে না। তাই তো এদেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় এত ফার্মেসি, ওষুধওয়ালার ওষুধ বিচ্ছে সারতে পারে না। একজনের এক টুকরো ওষুধ লাগে, বাপরে বাপ, ওষুধ কারে খোয়া। আপনি যান তো সৌদি আরবে যায় দেখেন, আপনার কাছে জেনে তেনে কোনো ওষুধ বেচবে না তারা। এই কথা বলে কোন যে হুজুর রাজনীতির ওয়াজ করতেছে না, আমরা রাজনীতির ওয়াজ করি না, মানুষের জন্য কথা বলি। কি কথা কর না, ঠিক কিনা? এটা কোনো রাজনীতির ওয়াজ না, এটা আমার নিরাপত্তার ওয়াজ। মানুষের জীবনে একটা দেশে বাস করতে হলে তার খাদ্য নিরাপত্তা, তার বাসস্থানের নিরাপত্তা, যে মৌলিক চাহিদাগুলি আছে, আমার জীবনের নিরাপত্তা রাষ্ট্র দিবে। কি কথা কর না, ঠিক কিনা? কে দিবে? রাষ্ট্র আমার জীবনের নিরাপত্তা দিবে, আমার বাসস্থানের নিরাপত্তা দিবে, আমার খাদ্য নিরাপত্তা দিবে, আমার কর্মসংস্থানের নিরাপত্তা দিবে, আমার সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র দিবে, আমরা দেব না। আমি সন্তানকে মাস্টার্স কমপ্লিট করে দিয়েছি, রাষ্ট্র চাকরি দিবে। আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছি, রাষ্ট্র চাকরি দিবে। আমার সন্তানকে আমি ডাক্তার বানিয়েছি, রাষ্ট্র চাকরি দিবে। আমার ছেলেরা আমি কামিল পাস করেছি, দাওরা কমপ্লিট করেছি, আলেম বানিয়েছি, রাষ্ট্র তাকে চাকরি দিবে। কি কথা কর না কেন? হ্যাঁ, রাষ্ট্র দিবে, এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের দায়িত্ব এটা। উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান তো দেখবেন ওদের মাস শেষে রাষ্ট্র ওদেরকে ভাতা দিয়ে দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মহিলাদের এই ডিভোর্সি ভাতা, বাচ্চাদের বাচ্চা হওয়ার পরে সে ভাতা দেয়, টাকা দেয়, দুধ কেনার টাকা, খাবার কেনার টাকা বাচ্চাদের ওরা দিয়ে দেয়। এটা উন্নত বিশ্বগুলিতে দেয়, কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা দেয়। এই ভাতা কে চালু করছিল জানেন? এটা তো জানেন না।
আজকে জানাই এই যে ভাতার সিস্টেম সর্বপ্রথম এই দুনিয়াতে কে চালু করলো জানেন? তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেমনে কইতেছেন মনে হয় আপনারাও চালু করছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন। ৭,০০০ বছর পৃথিবী শাসন করেছিল রোমানরা, ওরাও চালু করতে পারে নাই। ৪,০০০ বছর পৃথিবী শাসন করেছিল পার্সিয়ানরা, তারাও চালু করতে পারেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসলেন, পার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য ওনার পদোন্নত হলো। উনি চালু করে দিয়ে বললেন, আমার মুসলিম মিল্লাতে একটা সন্তান জন্ম নেওয়ার পরেই রাষ্ট্র তাকে ভাতা দিবে, বৃদ্ধের ভাতা দিবে, অন্ধের ভাতা দিবে, ল্যাংড়ার ভাতা দিবে, বিধবার ভাতা দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানরাই রাস্তা দেখাইছে, কিন্তু আমরা মুসলমানরাই এখন সুদানি মুসলমান হয়েছি। একটা আর একটা গুলি করি, ধাম 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 করে গুলি করি। সুদানি মুসলমান, সুদানি মুসলমান হইল না, সাবধান। বাপরে বাপ, মুসলমান কারে কয়? একটার একটার গুলি করে মারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোথা থেকে ইসলাম শিখছে জানি না, গুলি করে মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেরে দিছি, সাবার করছি। ১.৫ লক্ষ মুসলমান নিজেরা মারামারি করে মরছে ২ বছরে। ১.৫ কোটির মতো মুসলমান ঘর ছাড়া। সুদানি মুসলমান এত হইল না, কিন্তু সাবধান। তো ধর্ম যাবে, জিন্দিগিও যাবে, জীবনও যাবে, সংসারও যাবে, বাচ্চা কাচ্চাও যাবে, সব হারাবে। এক মুসলমান আর এক মুসলমানের মেয়েরে ধরে এনে ধর্ষণ করতেছে, সুদানি মুসলমান। শুনলে গা শিহরে উঠবে, লজ্জা করবে, লজ্জা। রাসূলের জিন্দেগি পড়বেন, সাহাবায়ে কিরামের জিন্দেগি পড়বেন, আর এগুলো শুনলে লজ্জা করে যে আমরা মুসলমান হইছি, আসলে মুসলমানই হইতে পারি। কি কথা কন না কেন? সফল কাম তো আরো পরের গল্প, মুসলমানই তো হইতে পারি। কষ্ট হইতেছে আপনাদের না? আমার পরে যিনি আসবেন তিনি চমৎকার আলোচক। প্রত্যেক বক্তার কথার ভিতরে, কোন কোন বক্তার কথার ভিতরে আলাদা আলাদা ঘ্রাণ থাকে। এক আতরের সব আতরের কিন্তু এক ঘ্রাণ না, সব ফুলেরও এক ঘ্রাণ না। এই জন্য এক একজন বক্তার এক এক ধরনের কথা, কোন কথা আপনার জীবনে কাজে লাগবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। এই জন্য সবার ওয়াজ শুনবে, বসে থেকে শুনে তারপরে দোয়া দুরুদ করে তারপর নিয়ে চলে যায় না। অনেকে ভাবে যে প্রধান বক্তা উঠছে তো আমু যাই গিয়ে, না, এটা করবেন না। প্রত্যেক বক্তা যখন আসবে তার কথা শুনবে। আমরা বেশি লম্বা করব না, আমিও বেশি সময় দিব না। আমার আরেকটা প্রোগ্রাম আছে, দাওয়াত নেওয়ার সময় বলছিলাম যে আমার বাদেশা দিয়ে, তো আমার সাথে কথা নেই, আমার ছোট ভাইটার সাথে কথাই ছিল। অসুবিধা নেই, টাইম মতো কমিটি আমাকে দিছে, ওদেরকে ধন্যবাদ যে সময় ঠিক মতো রাখছে। ওরা ভাবছিল যে হুজুর মনে হয় সামনে লোকজন ফাইতো না। আমরা ফাই না ফাই ও আসতে শুরু করি, তারপর দেখা যাবে না। তো দেখলাম না, কিছু লোক ভালোই এসে বসে পড়ছে, আলহামদুলিল্লাহ বললেন না। আর কিছু লোক এখনো কুয়াশা খাচ্ছে, খায় যদি মজা পাই তো খা। আমি এক চাচারে জিজ্ঞেস, চাচা বিড়ি কয়টা লাগে? কয় চাচা ৬০টি বিড়ি খাই। হেও মানুষ, কয়টা বিড়ি খায়? ৬০টি বিড়ি খায়। আমি সেই কক্সবাজারের মহেশখালী মাহফিল করতে গেছি, তো একটা আমার দাওয়াত দিছে, ওর নাম হলো কি নূর মোহাম্মদ না কি যেন, না নূর আলম কি জন্য যাই হোক আর কি, ভুলে গেছি। ছেলেটা খুব পান খায়। আমি বললাম, আরে নূর, পান কয়টা খাইছো আজকে? হুজুর পান একটা মুখের ভিতরে দেখো, ৮০টা খাইছি, ৮০তে, মানে ৮০তে খাইছি। বললাম, বাপরে বাপ, কত পান খাইছিস? হুজুর আমার পান ছাড়া চলে না, ভাত না খেয়ে থাকতে পারি কিন্তু পান ছাড়া থাকতে পারি না। এক একজনের এক একটা অভ্যাস, তো কিছু কিছু সময় এই অভ্যাসের পরিবর্তন আনতে হয়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন দেখি। তারপরে আল্লাহ কি বলছেন? এরপরে আল্লাহ বলছেন সফল কাম তারা হবে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন এরপরে যারা যাকাত দিবে তারা সফল কাম। যারা যাকাত দিবে কার জন্য দিবে? জোরে বলেন কার জন্য? আহা, আল্লাহর জন্য যাকাত দিবেন, সাদকা দিবেন। বলে কারণ কি? বলে দিয়ে যায়, আমাদের যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে বাসস্থান দিলেন, আমাদের জন্য যাহা যা আল্লাহ দিলেন, কুকুরকে কিন্তু আল্লাহ তা দেন নাই। শীত এসে গেল, আমরা বাড়ি লাইট জ্বালাইলাম,
বাতি জ্বালাইলাম, বাড়িঘর সুন্দর করলাম, ঘিরলাম, এরপরে কাঁথা কম্বল পেঁচায় রাত্রিবেলা ঘুমাইলাম, কিন্তু কুত্তারে কোনোদিন কাঁথা দেন নাই, কুত্তারে কোনোদিন বিছানা দেন নাই, কুকুরকে কোনোদিন আপনি বালিশ দেন নাই, কম্বল কখনো দেন নাই। কুত্তাটা বাড়ির সামনে পাহারা দিল, সারা রাত ঠান্ডার মধ্যে কাঁপে আর পাহারা দেয়, ঠান্ডার মধ্যে কুচু মুচু হয়ে বসে আবার পাহারা দেয়। আপনি ঘরের মধ্যে গরমের ভিতরে ফ্যানের বাতাস খাইলেন, কিন্তু কুত্তার কখনো বাতাস দেন নাই। ও প্রচন্ড গরম হইলেও উঠানের সামনে ওইভাবেই থেকে থেকে পাহারা দেয়। আপনার বাড়ির যে গরুটা আছে, এই গরুটাকে আপনি লালন পালন করলেন 5 বছর, 5 বছর পর্যন্ত আপনি তার ঘরের মধ্যে বেঁধে রাখছেন। 5টা বছর পর্যন্ত এই গরু আপনার বাড়ি পরাধীন। খাবার দিলে আপনি গরুটা খাইলো, খাবার না দিলে খেলো না। যখনই খাবার দেন তখনই গরু খায়, না খেলে মালিকের দিকে এসে তাকিয়ে থাকে, আমার মালিক আমার জন্য কখন খাবার পাঠাবে। এই গরুটা পরাধীন, কিন্তু আল্লাহ আপনাকে বানাইলেন স্বাধীন। ওই গরুর ঘরটাও আপনি বানাইলেন, যদি পরিষ্কার করেন তাহলে পরিষ্কার থাকবে, আর পরিষ্কার না হলে ও আর পরিষ্কার থাকবে না। ওরে আপনি গোসল করাই দিলে ও গোসল করবে, গোসল না করাই দিলে আর গোসলও করবে না। ওরে মাছিতেও কামড়াইলে আপনার কিছু যায় আসে না, ওরে সারা রাত মশায় কামড়াইলেও আপনার কিছু যায় আসে না। সারা রাত একটা গরুটাকে মশাই কামড়াইলো, আপনি মশারি টানায় ঘুমাইলেন। বাপ ভালো করে বুঝে যাবেন, আল্লাহ মানুষের বাসস্থান দিল, জমি দিল, আকাশ থেকে বৃষ্টি দিল, আল্লাহ বুঝার সক্ষমতা দিল, ভালো মন্দ দেখার বোঝার তৌফিক আল্লাহ দিল। এটাকে আকীদার ভাষায় বলা হয় খিয়ার, বলা হয় ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি মানুষকে আল্লাহ দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ পাক বিচার করার অনুভূতি আল্লাহ মানুষকে দিয়েছেন। ভালো মন্দ বোঝার অনুভূতি আল্লাহ মানুষকে দিয়েছেন। অনেক প্রাণীকে আল্লাহ দেন নাই। জঙ্গলের যত প্রাণী তারা জঙ্গলেই বাস করবে, তারা কখনো মানবের ভিতরে আসতে পারে না। একটা বাঘ ইচ্ছা হলেও তো জনবসতির ভিতরে আসতে পারে না, কারণ জনবসতিতে আসলেই সে মারা পড়বে। খুব ভালো করে শুনে যান, এই জন্য রব্বুল আলামিন আমাদের বাসস্থান নিরাপত্তা দিলেন। আল্লাহ আমাদেরকে জমি জমা দিলেন, ফসল দিলেন, নানান রকমের খাবার দিলেন। আপনি ইচ্ছা করলে গরু রান্না করতে পারেন, ইচ্ছা করলে মুরগির গোশত খেতে পারেন, ইচ্ছা করলে মাছ শাক সবজি দিয়ে খেতে পারেন, কিন্তু আপনার বাড়ির কুকুরের কোনো ইচ্ছা শক্তি নাই। মালিক যা খাবে সে তাই খাবে। কথা ঠিক আছে না? বাড়ির যে বিড়ালটা, মালিক যা খাবে বিড়ালটা তাই খাবে। ও দরিকান্দির মুসলমান, ভালো করে শুনে নেন। এই জন্য আল্লাহ বললেন সফল কাম তারা হবে যারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের অর্থ থেকে, মাল থেকে, রিজিক থেকে যাকাত দেবে। কার জন্য দেবে? না না হয় না, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেবে। কিন্তু এখন যাকাত তো আল্লাহকে খুশি করার জন্য দেয় না। কোন যাকাত হয় রাজনৈতিক যাকাত, কোন যাকাত হয় সামাজিক যাকাত, কোন যাকাত হয় মানব দেখানো যাকাত। মানুষ যাকে তাকে দানবীর বলে, দানশীল বলে, সমাজসেবক বলে, সেই জন্য তারা যাকাত দেয়। আল্লাহ কিয়ামতের ময়দানে এমন দানশীলকে ডাক দিয়ে বলবে, হে দানশীল, এবার তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কিসের জন্য দান করতা? বলে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য দান করতাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ, আমাকে খুশি করার জন্য তুমি দান করো নাই। মানুষ যাতে তোমাকে সমাজ সেবক বলে, তোমাকে যাতে মানুষ এই কি বলে সমাজ সেবক বলে, তোমাকে যাতে মানুষ দানবীর বলে, সেই জন্য তুমি দান করতা। দুনিয়াতে মানুষ তোমাকে সমাজ সেবক বলেছে, দানবীর বলেছে, তাতে তুমি খুশি হয়েছ। যাও, দুনিয়ায় প্রতিদান তুমি পেয়ে গেছো, আজকে হাসরের ময়দানে কোনো প্রতিদান তুমি আমার কাছে পাবা না। তখন আমার রব, আমার আল্লাহ তাকে জাহান্নামে হাত পা বেঁধে উপর করে টেনে 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 আমার রব, আমার আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবে। সে দান করবে কিন্তু কোনো বেনিফিট সে পাবে না। শেষ। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আরে বান্দা, তোমাকে যে রিজিক আমি দিলাম,
ইচ্ছা করলে আপনি এই মাটির ভিতরে ধান বানাইতে পারেন, ইচ্ছা করলে গম বানাইতে পারেন। এই মাটিতে গম হবে, ধান হবে। এটা গম এবং ধান ফসল হওয়ার উপযোগী আল্লাহ করে দিয়েছেন। এখন যদি মনে করেন আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে গম লাগাবেন, তাহলে এই মাটিতে গম না লাগাইয়া সাহারা মরুভূমিতে যা গম লাগায় দেখেন হয় কিনা? হবে? সাহারা মরুভূমিতে যান অথবা এই নদীর বালুচরের ভিতরে যান, যদি এত ধান ফলাইতে পারেন তাহলে বালুচরের ভিতরে ধান লাগান, ধান হবে না। বলে কারণ এটা উপযোগী করে নাই, আল্লাহ মাটিটাকে উপযোগী করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর পথে দান করো, তোমার মৃত্যু আসার আগে তুমি দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি দান করো। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতা। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরপরে আমার রব বললেন যারা চরিত্রের হেফাজত করে। কিসের হেফাজত? জোরে বলেন। আল্লাহ নবী বলেন উম্মত তিনটে জিনিসের গ্যারান্টি দাও, আমি বেহেশতের গ্যারান্টি দেব। একসাথে কোন আল্লাহু আকবার। কয়টা জিনিস? তিনটে জিনিসের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিবে। এই যুবকরা ভালো করে শুনে যান, এ বোনেরা ভালো করে শুনে যান। তিনটে জিনিসের গ্যারান্টি যদি দাও, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বরে জবান। এক নম্বর কি? জবান। জবান দিয়ে মানুষ কথা বলে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়ে শিকায়ত করে, জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে অস্বীকার করে। কি কথা কন না কেন? ঠিক কিনা? জবান দিয়ে ফাহিশা কথা বলে, জবান দিয়ে গালিগালাজ করে, এই জবান দিয়ে মানুষ অন্যায়ের দিকে ডাকে, এই জবান দিয়ে মানুষ আবার অন্যায় করে। আল্লাহর নবী বললেন জবানের হেফাজতের গ্যারান্টি যদি তুমি আমাকে দাও, আমার উম্মত আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুই নম্বর চোখ। কি? চোখ। চোখ দিয়ে মানুষ দেখে, দেখা দেখে মানুষ অপরাধ করে, ভালো মন্দ দেখে, তারপরও মানুষ ভালোটা বাদ দিয়ে মন্দটা গ্রহণ করে। চোখের নিরাপত্তা যদি তোমরা দিতে পারো হে বান্দা আমার উম্মত, তাহলে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তিন নাম্বার, তোমার গুপ্তাঙ্গ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অঙ্গের কথা বলেছেন, এই জিনিসটা তুমি যদি হেফাজত দিতে পারো, গ্যারান্টি দিতে পারো আমার উম্মত, তাহলে শোনো, তুমি যদি কোনোদিন জানা না করো তাহলে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। হাসর বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। সূর্যটা মাথা বরাবর। বর্তমান যে সূর্যটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা স্টিল গলে পানির মতো হয়ে যায়। এটা তার হাতুড়ি দিয়ে ফিটিয়ে বানায়, এভাবে করছে না, এটা আগে গলাইছে আগুনের ভিতরে দিয়ে
তাও কত ডিগ্রি, 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতর দিয়ে এটা গলাইয়া তারপরে সুন্দর সুন্দর করে এইভাবে বানাইছে। সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যটা যদি নিচে তুলে দেন পৃথিবী পুড়ে শেষ, এটি যদি উপরে নিয়ে যায় তো বরফ পুড়ে পৃথিবী শেষ। এই সূর্যটা কিয়ামতের ময়দানে আরো 70 গুণ তাজাল্লি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাই কত গুণ? জোরে বলেন কত গুণ? তাই নামাজের দরকার আছে কিনা? না, একসাথে বলেন, ভয়ে ভয়ে বললেন না। আমি জোর করে নামাজ পড়াচ্ছি না, অসুবিধা না, আপনার কবরে আপনি যাবেন। নামাজ না পড়লে আমার সাথে কি কি কথা ঠিক আছে না? নামাজ না পড়লে মাহফিল কমিটি কি? যার যার কবরে সেই সেই ঘুমাবেন। আপনার কবরে আমি প্রশ্নের জবাব দিতে যাব না, আমার কবরে এসে আপনিও প্রশ্নের জবাব দিবেন না। যার যার প্রশ্নের জবাব তাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আপনার হিসাব আমি দেব না, আমার হিসাব আপনি দিবেন না। আপনার নামাজ পড়লেও আপনার, না পড়লেও আপনার, হালাল মানলেও আপনার, না মানলেও আপনার, সৎ পথে চললেও আপনার, না চললেও আপনার। জবাব তো আর আমি দেব না, এটা আমি ওয়াদা করাবো। আপনার ইচ্ছা পড়বেন কি পড়বেন না, না পড়বেন কি না পড়বেন না, সেটা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। কিন্তু পড়লে অনুরোধ করবো ভালো, অনেক ভালো। না পড়লে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। সূর্য মাথা বরাবর 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে আরো 70 গুণ। সেদিন মানুষের শরীর ঝলসে যাবে না, পুড়ে যাবে না। যদি কোনোদিন হজে যায় থাকেন আর আরাফা থেকে হাইটে হাইটে মুজদালিফাতে আসেন, তাহলে সেই দিন বুঝবেন হজ কি জিনিস। মুজদালিফা থেকে হেঁটে হেঁটে যখন জমারাতে আসবেন, জমারাত থেকে হেঁটে যেই দিন কাবা শরীফ আসবেন, তো বুঝবেন হজ কি জিনিস। গাড়ি এখন তো হাজিরা গাড়ি তো ছিল হজ করে, এই জন্য হজের মজা পায় না। হজ হাইটে করেন তো দেখবেন যে মজা কি। যখন জমারাত থেকে পাথর মাইরে, শয়তানকে পাথর মাইরে প্রথম দিনে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন। গাড়ি গুড়ি পাবেন না, হাঁটতে 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 হেরেমে আসবে। শরীরের যত পানি আছে শেষ, যত খাবেন তাও শেষ। আমি হেরেমে আইসে একসাথে একবার আরাফাত থেকে হাঁটা শুরু করছি। আগের দিন সন্ধ্যা থেকে হাঁটতে হাঁটতে শুরু করে পরের দিন হেরেম পর্যন্ত, জোহর পর্যন্ত এসে পৌঁছেছি। মাশাআল্লাহ, হজ আমার জীবন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আরবের আবহাওয়াটা শুষ্ক, প্রচন্ড লু হাওয়াতে ভিতর থেকে পুড়ে আসে। একেবারে বাহির থেকে সূর্যের উত্তাপে শরীর পুড়ে যেতে চায়। হাসরের ময়দানে সূর্যটা হবে ভয়াবহ, একেবারে ভিতর থেকে পুড়ে আসতে যাবে, শুকিয়ে যাবে। মানুষের জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে। আহা, বড় কঠিন হবে সেই দিন। কুকুরের জিহ্বার মতো মানুষের জিহ্বা ঝুলে যাবে। পানির তৃষ্ণায় মানুষের পাগল পাড়া হবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আশ্রয় থাকবে না। সেদিন আল্লাহর নবী বলেন, ও যুবক, তোমাকে আমি সেই দিন আরশে আল্লাহর ছায়ার গ্যারান্টি দিয়ে দিলাম। যদি কোনো সুন্দরী নারী তোমাকে খারাপ কাজের জন্য আহ্বান করে, ও যুবতী, কোন সুন্দর পুরুষ যদি তোমাকে খারাপ কাজের জন্য আহ্বান করে, আর সেই যুবক এবং যুবতী খোদার ভয়ে এই নেককারজনক অপবিত্র জেনার কাছ থেকে নিজেকে যদি ফিরায় রাখে, আল্লাহর নবী বললেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই যুবক এবং যুবতীকে আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার ছায়ার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বললেন, সফল কাম সে মুমিন, সে মুমিন জীবনে সফল হবে। সর্বপ্রথম যিনি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করবে, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়বে। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়বে। আমাদের সমাজে অনেকগুলি নামাজ আছে। একটা নামাজ হলো সামাজিক নামাজ,
আর একটা নামাজ হলো বতরিয়া নামাজ, আর একটা নামাজ হলো বিয়ে নামাজ, আর একটা নামাজ হলো রাজনৈতিক নামাজ। বুঝাইতেছি আপনাদেরকে, সামনে নির্বাচন আসতেছে, রাজনীতিবিদরা নামাজে দাঁড়াবে, বিরাট বড় নামাজি, যার জীবনে টুপি মাথায় ওঠে না হেতেও টুপি মাথায় দিবে, যারা পেশাব করে পানি লয় না হে মসজিদের প্রথম কাতারে আসবে। এটার নাম দিয়েছি রাজনৈতিক নামাজ। কি কথা কন না, ঠিক কিনা? এই নামাজের কোনো সফলতা নাই। সে ভোট চাইতে আসছে, আজান পড়ছে, চিন্তা করলো ভোট যেহেতু চাইতে আসছে, এখন নামাজ যদি না পড়ি তো মুসল্লি কবে যে বেচারা ভোটে দাঁড়াইছে, নামাজ না পড়ে চলে গেলে এর ভোট দেওয়া যাবে। তো সে নামাজ পড়বে মূলত ভোটের চিন্তায়, সে কিন্তু আল্লাহর চিন্তায় নামাজ পড়ে না। কথা ঠিক আছে নি? এই নামাজ হচ্ছে রাজনৈতিক নামাজ। এই জন্য এই নামাজের 4 পয়সা মূল্য। আল্লাহ ওয়াজ করলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তিনি সেই নামাজি কপাল পোড়া যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই নামাজির জন্য, কপাল পোড়া সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আজকে যেমন জুমার নামাজে কিছু মুসল্লি আসছিল, সারা সপ্তাহে নামাজ পড়ে না, কিন্তু আজকে জুমার জন্য নামাজে দাঁড়াইছে, এটার নাম হলো বতরিয়া নামাজি। কি মনে কিছু নিয়েন না? বতরিয়া নামাজি, শোনেন শোনেন মুসল্লিরা, কথা কওয়া যাবে না, আমার খালি শুনতে হবে। আপনারা বতরিয়া নামাজির তালিকার ভিতরে পড়ে গেছে, খালি শুক্রবারে যাবে, এছাড়া আর বাকি ওক্তে কোনো খুঁজে পাওয়া যায় না। শুধু জুমার দিনে নামাজে যাবে, আর নামাজ নেই। জুমার দিনের আজান বললে মুসল্লি সেজে গুজে সুন্দর করে পরিপাটি হয়ে গোসল টোসল করে আতর গোলাপ লাগায়, সেন্টেন্স লাগাইয়া, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় একটা টুপি লাগাইয়া, সারা সপ্তাহে পাঞ্জাবি গায়ে দেয় না, জুমার দিন আসলে পাঞ্জাবিটা গায়ে দিয়া সুন্দর একটা বেশভূষা দিয়ে আতর গোলাপ লাগায় মসজিদে যায়, বসে যায়। তাও কোন সময় যায় জানেননি? মুয়াজ্জিন যখন সানিয়া আযান দেয় তখন ঢুকে, আর ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে মনে হয় মসজিদে আগুন লাগছে। কি কথা ঠিক আছে না? এটা হলো বতরিয়া নামাজি। বতরিয়া আমরা বাড়ি কিন্তু ফরিদপুর, এই যে আমাদের এটা সিজনটা কয় বতর। তা আপনাদের মানিকগঞ্জে কি কয়? বতরি নি, তাহলে বতরিয়া নামাজি। বুঝতে পারছেন? এইরকম নামাজি আছে। তো সফল কাম কি হবে? আল্লাহ সেই ওয়াজ করছে কোরআন, আমি সেই সফল কামের ওয়াজ আপনাদেরকে শোনাবো। আমরা সবাই সফল হইতে চাই। আচ্ছা বলেন তো, যিনি গোরস্থানে ঘুমিয়ে গেলেন তার গোরস্থানের কবর কয় হাত? জোরে বলে। মানিকগঞ্জের সবচেয়ে ধনী যে তার কয় হাত? একবারে সবচেয়ে মিসকিন যে তার কয় হাত? তো এবার বুঝেন লাভ কি? আরেকজনের জমি যে কাইরে নিছে লাভ কি হয়েছে? আরেকজনের জমি যে মাইরে দিছে কি লাভ হয়েছে? আরেকজনের জায়গা দখল করে নিছে কি লাভ হয়েছে? আরেকজনের দোকান দখল করছে কি লাভ হয়েছে? চান্দা তুলে খাচ্ছে তাতে কি লাভ হয়েছে? কোনো লাভ নেই। নিজে বুঝে না, কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। তো মানিকগঞ্জবাসী, পাটুরিয়ার মুসলমান, খুব মনোযোগের সাথে শুনবেন। এলাকার নাম কি? দড়িকান্দি। আচ্ছা, দড়িকান্দি নাম হলো কে? খালি কি দড়ি ছিল? দড়িকান্দির মুসলমান এক এক জায়গার নাম এক এক রকম। আমি লালমনিরহাটে গেছি, জায়গার নাম হাতিবান্ধা। আমি বললাম বাপরে বাপ, কত হাতি জায়গা বান্ধে। যেই বাজারে মাহফিল করতে গেছে এই বাজারের নাম হচ্ছে গুতামারি। বললো জায়গা আরো ভালো হয়েছে, হাতিবান্ধা থানার গুতামারি বাজার। আমি তাহলে এই বাজারে গুতাগুতি হইতো নাকি? বলে খালি এত গুতামারি, খালি গুতা মারতেন নাকি আপনাদের? না, মুরব্বীরা নাম রাখছে। কারা রাখছে? তারা কবরে চলে গেছে। দুনিয়াতে পাইছে থাকলে অস্কার পুরস্কার দেওয়ার দরকার ছিল, না আমার পাইছে না, গুতামারি লাগাই দিচ্ছে।
তো হাতিবান্ধর গুতামারি এলাকা, তো আপনাদের এলাকা আছে দড়িকান্দি, তো দড়িকান্দি মাহফিল আসছি, মাশাআল্লাহ ভালো। তো দড়িকান্দি যেহেতু আসছি, তো দড়িকান্দির মুসলমান ভালো করে শুনেন, আবারও বলতেছি, রাস্তাঘাটে ওই কুয়াশার হাওয়া খাইয়া কোনো লাভ নাই, ভিতরে আসেন। খামাজ যত সময় দাঁড়াবেন তত সময় শরীর অসুস্থ হবে। ভিতরে এসে বসেন, দুইটা কথা শোনেন, কাজে লাগবে। এগুলি জরুরি কথা, আমাদের জীবনের প্রয়োজনীয় কথা। মুসলমান খালি ঘুরে, আমাদের দেশের অনেক মুসলমান ছাতা অনেক কিছু বুঝেই না। মুসলমান যে কি, যে আল্লাহ কোরআনে বলতেছে, আপনাদেরকে শোনাচ্ছি আজকে, শুনে যান। কারা সফল কাম হবে এটা জানার দরকার, কে তার জীবনে কৃতকার্য হবে এটা বুঝার দরকার। সর্বপ্রথম আল্লাহ বলছেন নামাজের কথা। সেই নামাজি, যে নামাজি খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্যই নামাজ পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন, যে আল্লাহর জন্য নামাজ পড়ে সে সুদ খাইতে পারে না। আমাদের দেশে আবার অনেক মুসল্লি আছে, নামাজও পড়ে, সুদও খায়, ঘুষ খাইয়ে তারপরে নামাজে যায়। কি মনে হয় না? আছে না নাই? ঘুষ খাইয়ে কোন জায়গায় যায়? তো শয়তানে চিন্তা করে যে আমি শয়তান না ও শয়তান। শয়তানে চিন্তা করে যে আমি শয়তান না ও শয়তান। বুঝে নিন, ভালো করে বুঝে যাবে। তাহলে যে নামাজ পড়লো সুদ খাইলো সে সফল কাম হতে পারে নাই। যে নামাজ পড়লো কিন্তু ঘুষ খাইলো সফল হতে পারে নাই। যে নামাজ পড়লো কিন্তু এখনো 12 বছরে এতিম ভাতিজার জমি বুঝাই দেয় নাই, ভাতিজির জমি এখনো বুঝাই দেয় নাই, জোর করে খাচ্ছে, ভোগ দখল করে নিচ্ছে, এখনো পর্যন্ত প্রতিবেশীর জমি বুঝাই দেয় নাই। শয়তানি চিন্তা করে, বাপ তুই নামাজে যাস, তোর লজ্জা করে না? তুই অন্যের জমি এখনো বুঝাই না দিয়ে নামাজে সেজদা দিছিস, এই শয়তানিকে না করলে তোর চলতো না। যে অন্যের জমি বুঝাই না দিয়ে নামাজ পড়ে, এটা একটা শয়তানি। বলে কারণ কি? এ ভণ্ড নামাজ। কি আসতে কনকে জোরে বলে, এটা ভণ্ড নামাজি, এটা অরিজিনাল নামাজি না। এই নামাজির পরিচয় আল্লাহ দিচ্ছে। আমি জানি সরাসরি উচিত কথা অনেকের গায়ে বাঁধতে পারে, শরীরে লাগতে পারে, কষ্ট মষ্ট হইতে পারে। তো হইলে কিছু করার নাই বাপ, সমাজে কিছু হক কথা বলতে হয়। আল হক মুররুন, হক কিন্তু সবসময় তিতা। কথা ঠিক আছে না? এটা করল্লার মতো তিতা। কিসের মতো? করল্লার মতো। শস্য যত খাবেন তত তিতে লাগে, বুঝছেন নি? করল্লার মতো তিতে, কিন্তু কাজ দেয় খুব ভালো। ডায়াবেটিসের রোগী যারা প্রত্যেকদিন খালি বিরাট উপকার হয়। শুনে যাবেন দরিকান্দিবাসী, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, হে বান্দারা তোমরা শুনে যাও, সফল কাম সে হবে যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্না সালাতি, হুজুর উম্মতকে বলে দেন সালাত হবে শুধু আমি আল্লাহর জন্য। কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ নামাজি মুসল্লিকে ডাক দিয়ে বলবে, হে মুসল্লি তুমি আসো, দুনিয়াতে নামাজ পড়তা, কিসের জন্য নামাজ পড়তা বলো? বলে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইতাম। আল্লাহ ডাক দিবেন, না না না, তুমি আমাকে খুশি করার জন্য নামাজে যাও নাই, তুমি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছিলাম। ও বান্দা, দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছে, নামাজি বলেছে, দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছে, নামাজি বলেছে, অতএব আমি রবের দরবারে তোমার আর কোনো পাওনা নাই। দুনিয়ার মানুষ তোমাকে মুসল্লি বলতো, নামাজি বলতো, অতএব তুমি আজকে আমার কাছ থেকে কোনো প্রতিদান পাবে না, কারণ দুনিয়ার থেকে তুমি প্রতিদান পেয়ে গেছো। দেখবেন কিছু মানুষ আছে সালিশ দরবারে যায়, হুজুর জোহরের আজান পড়লো, ইমাম সাহেব বললো হুজুর আসেন, মুসল্লিরা আসেন, আজকে আমরা জোহরের নামাজ পড়ি, পরে সালিশ দরবার করব। সবাই নামাজে যাচ্ছে। এমনও কিছু ব্যক্তি আছে যারা সালিশ দরবারে আছে, পেশা বাসাব করে পানি টানি লয় না। এমনও কিছু মানুষ আছে সমাজে যারা সালিশ করে ঠিক মতো পেশাব করে পানি লয় না,
এখনো পর্যন্ত আমানত তাদের কাছে ঠিক হয় নাই। এই আমানত খেয়ানতকারীরা যদি বিশ্ব সমাজে সালিশ দরবার করে, আল্লাহর কসম করে বলি ওই সমাজ কোনোদিন সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে হলে সমাজের ন্যায়বান ব্যক্তিরা সালিশ দরবারের অগ্রাধিকার দিতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ইমাম সাহেব ডাক দেওয়ার পরে চিন্তা করলো নামাজে যাই, যদি না যায় তো সমাজ কি মনে করবে। তারা সমাজের জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না। তারা সমাজের ভয়ে নামাজে যায়, আল্লাহর ভয়ে তারা নামাজে যায় না। এটা হলো সামাজিক নামাজ। আর একটা নামাজ আছে বিয়াই নামাজ। বলে হুজুর আবার বিয়াই নামাজ কি? বলে দিয়ে যায়। নতুন বিয়াই বাড়ি গেছে বেড়াইতে, বিয়াই সাহেব ডাকতে বললো বিয়াই সাহেব আসেন নামাজে যাই, মসজিদটা আমাদের অনেক সুন্দর। চিন্তা করলো বিয়াই ডাকতেছে, যদি নামাজে না যায় আত্মীয় স্বজনরা কি বলবে। এটা বেটা কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে বিয়ের ভয়ে সমাজের চিন্তায় আত্মীয়র ভয়ে নামাজে গেছে। এই জন্য এই নামাজও তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ ডাক দিবেন, হে বান্দা তুমি আমার জন্য নামাজে যাও নাই, তুমি তোমার নিজের জন্য সমাজের ভয়ে মানুষের ভয়ে নামাজে গিয়েছিলা। বান্দা আমি আছি আল্লাহর দরবারে কোনো প্রতিদান তুমি পাবে না। যেহেতু সমাজের দুনিয়াতে তুমি প্রতিদান পেয়ে গেছো, যাও তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। তারা হাত বাঁধা হবে, পা বাঁধা হবে, হাত পা বাঁধিয়া থেকে উপর করে টেনে টেনে ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, কিন্তু তাকে জান্নাতে দিবে না। দুনিয়াতে নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে নামাজ পড়লেন কিন্তু জান্নাত হবে না, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য যত সময় আল্লাহর ভয় না হবে, তত সময় আল্লাহর ঘরে যে নামাজ পড়লেও কাজ হবে না। আল্লাহর ভয়ে নামাজ পড়লেও কোনো কাজ হবে না। উদ্দেশ্য যদি আল্লাহর জন্য না হয়, তাহলে যত সময় পর্যন্ত আল্লাহর ভয়ে না দাঁড়াবেন, তত সময় পর্যন্ত নামাজ আপনাকে জান্নাতের চাবি হতে পারবে না। আত-সালাতু মিফতাহুল জান্নাত যদি দেখতে হয়, তাহলে সেই নামাজ আল্লাহর জন্য পড়া লাগবে, শুধু আল্লাহর জন্য পড়া লাগবে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। মনে রাখবেন কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে আমার রব আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তোমার জীবনের নামাজের হিসাব আমাকে দাও। একসাথে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব তুমি আমাকে দাও। বান্দা নামাজের হিসাব যদি না দিতে পারে, তাহলে বান্দার বাকি হিসাবগুলি বড় কঠিন হয়ে যাবে। আর বান্দা যদি নামাজের হিসাব বুঝাই দেয়, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, দুই একটা তো কাজা হয়ে গেছে, আল্লাহ সে কাজাটা আদায় করেছিলাম, অথবা ভুলে নফসের খায়সে পড়ে নামাজ পড়ি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, দুই এক তো ছুটে গেছে, তাহলে আল্লাহর দয়া হলে আল্লাহ মাফও করে দিতে পারে। কিন্তু আপনি যদি দুনিয়ার উদ্দেশ্যে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য হবে না, 1 পয়সার মূল্য দেবে না। এই নামাজ আপনাকে জান্নাতের চেহারা দেখাবে না। আর নামাজ পড়ার পরে যদি মনে করে সুদের কারবারি না যায়, ঘুষের কারবারি না যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বললেন নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে ফিরে রাখে। যে নামাজ পড়বে সে মিথ্যা বলা থেকে দূরে থাকবে, যে নামাজ পড়বে সে সুদ মুক্ত হয়ে যাবে, যে নামাজ পড়বে সে ঘুষ মুক্ত হয়ে পড়বে, যে নামাজ পড়বে সে অন্যায় মুক্ত হয়ে যাবে, যে নামাজ পড়বে সে হালালের জিন্দেগি গঠন করবে, যে নামাজ পড়বে সে অন্যের সম্পদ মেরে খেতে পারে না, যে নামাজ পড়বে সে অন্যের ক্ষতির চিন্তা মগজে আনতে পারে না। নামাজের শর্ত শুনে যে নামাজ পড়বে সে অন্যের ক্ষতির চিন্তা করতে পারে না, যে নামাজ পড়বে অন্যের ক্ষতির চিন্তা করতে পারে না। এইরকম যদি নামাজি হতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য আল্লাহ প্রতিদান হিসেবে জান্নাত রেখে দিয়েছে। পরবর্তীতে আমি আসতেছি, কিয়ামতের ময়দানে একদল মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ ডাক দেবেন, তোমরা কেন জাহান্নামে যাও?
তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দিচ্ছে। মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দিচ্ছে। তার মুসল্লি হতে হবে। কি মুসল্লি? কুল ইন্না সালাতি, নামাজ আমার জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমার জন্য, ওয়া মাহইয়ায়া, জিন্দেগি আমার জন্য, ওয়া মামাতি, মৃত্যু আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? হয় না, জোরে বলেন কার জন্য? জোরে বলেন কার জন্য? তো যে আল্লাহর জন্য কুরবানি করে, যে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে, যে আল্লাহর জন্য ত্যাগ করে, যার জিন্দেগি আল্লাহর জন্য হয়ে যায়, যার মৃত্যুটাও আল্লাহর জন্য হয়ে যায়, যার সালাতও আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলতেছেন সে সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, সে সফল কাম মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজে খুশু অবলম্বন করে, শুধু আল্লাহর রাহে নামাজে দাঁড়ায়, আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ায়, আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায়, এই লোকটাই হচ্ছে সফলতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে সফলতার প্রথম ধাপ কি? নামাজ। একসাথে বলেন মুমিনের জীবনের সফলতার প্রথম ধাপ কি? কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, না আল্লাহর জন্য? একসাথে বলেন কার জন্য? তো যে নামাজ পড়ে সে সুদ খাইতে, যে হাজি হজ করে আসছে সে ঘুষ খাইতে, বহু হাজি হজ করে আসার পরে সুদ ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না। মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহু আকবার, হাজির জীবনে পরিবর্তন হয় না, কারণ কি? বহু হাজি হজ করে আসার পরে চুরি করে, হ্যাঁ মানুষের হক চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি করে, নাম দিয়েছে হাজি ওমর, পুরে সর্বনাশ। এর লেগে ঘটনা কি? হাজি হজ করে যাওয়ার পরেও চরিত্রের পরিবর্তন না, হেরা যায় কুলুট টাওয়ারে থাকে, প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচ। কুলুট টাওয়ার, মক্কায় কুলুট টাওয়ার আছে, বিরাট দামি হোটেল, যত টাকা দিবেন তত ভিআইপি থাকতে পারবে। এত ভিআইপিতে হজ করিয়ে, এই জন্য হাজির পরিবর্তন হয় না। আগে 100 বছর আগে, 50 বছর আগে যখন হাজি হজ করতে গেছে, তখন হাজি হজ করে আসার পরে ওলি আল্লাহ হয়ে কবরে গেছে। এই কথা কার লেখা, জোরে বলেন, ওলি হয়ে কবরে গেছে। এখন হাজি হজ করে আসার পরে পাজি হয়ে যায়, চরিত্রের পরিবর্তন হয় না। কারণ কি জানেন? ব্যাখ্যা করে শোনাচ্ছি আপনাদেরকে। এখন হজ করে না পিকনিক করে আমি নিজেও জানি না, খুব দামি হোটেলে থাকে, যত দামি প্যাকেজ তত দামি খাবার, যত বেশি টাকা তত দামি হোটেল, যত বেশি টাকা তত মিনাতে জমারাতে শয়তানের কাছাকাছি আপনারা জায়গা দেবেন, যাতে হাইটে শয়তানের কাছে যাইতে সময় কম লাগে, শয়তানদের ভাতর বাইরে মিনা এসে ঘুমাইতে তত আরাম লাগে। আর তাবু দিবে খুব দামি আছি, ভিতরে সোফা টুবা দিয়ে সুন্দর করে সিস্টেম করে দিবে। আমাদের এমপি মন্ত্রী যারা হজ করতে যায় খুব আরামের হজ, শয়তানে হাসে, আমি যদি শয়তান হই তাহলে তোরা কি? হ্যাঁ, সোজা হিসাব মেরে দিলাম, ভয় ডর করে কথা বলতেছি না, হিসাব যা সহজ হিসাব। আর আগের হাজিরা হজ করার জন্য যাইতে হইতো চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে চড়িয়ে 3 মাস পর্যন্ত 2 মাস পর্যন্ত জাহাজ চালায়, তারপরে গেছে জেদ্দা। জেদ্দা যাইয়ে নামার পরে হাইটে 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 মক্কায় গেছে। মক্কা থেকে কয়েকদিন বিশ্রাম করে কাবা শরীফ এই আনুষঙ্গিক কার্যবাহী শেষ করে ওমরা করিয়ে তারপরে কিছুদিন বিশ্রাম করে আবার হাঁটা শুরু করে মিনায় গেছে। মিনার থেকে তাবু গাইরে ওইখানে রান্না বান্না করে নিজেরা খাইয়ে হাঁটতে হাঁটতে আরাফাতে গেছে। আরাফাত থেকে মাগরিবের নামাজ পর্যন্ত বসে থেকে মাগরিবের নামাজ না পড়িয়ে সূর্য ডুবার সাথে সাথে রওনা দিয়ে এই মুজদালিফাতে আসছে। হাইটে হাইটে মুজদালিফাত থেকে আইসে ওখান থেকে নিজেরা খেজুর রুটি, শুকনা রুটি টুটি ছিল, এখনকার মতো এত ভিআইপি ছিল না। এখন তো হাজিদের রাস্তার পাশে পানিওয়ালারা এমনি দাঁড়ায় থাকে, হাজি হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি মুইয়া, হাজি হাজি মুইয়া, এমনি এমনি হাজি মুইয়া, হাজি মুইয়া, ফানির ওরা মুইয়া, হাজি মুইয়া, হাজি মুইয়া, ফানি এমনি দেখে হাজি মুইয়া খা, প্যাকেজ দেয়, জুস দেয়। তখন আর জুস মুস ছিল না, তখন কদ্দুর শুকনা খেজুর দিয়ে, শুকনা রুটি দিয়ে ফানির ভিতরে ভিজাইয়া তো ফানি কান্দে করে নিয়ে যাওয়া লাগছে।
জমারতে আসছে, মিনার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মুজদালিফা থেকে জমারতে এসে শয়তানরে পাথর মারছে, তখন শয়তানের গায়ে ব্যথা লাগছে। এখন শয়তান জমারতে দাঁড়ায়, দেখে কোন হাজি আমার পাথর মারে, তো দেখে কদ্দুর শুই দিয়ে হাজি হয়েছে। তো শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, তুই শয়তান, আমি শয়তানরে পাথর মারের লেগে আইছ। বুঝে যা, এই জন্য হাজি হজ করে আসার পরে চরিত্রে চেঞ্জ হয় না, কারণ শয়তান দিয়ে সব হাতর মারে নাই, শয়তানে উল্টে দাঁড়ায়, তুই শয়তান না আমি শয়তান রে। মুসলমান দরিকান্দিবাসী মানিকগঞ্জের মুসলমান ভালো করে বুঝে যাবেন, হজ আমাদের বোঝার দরকার, সফল কাম করা হবে বুঝে নিতে হবে। শয়তান দাঁড়ায় দেখে কিছু ঘুষে হাজি শয়তানকে পাথর মারার জন্য আসছে, পাথর হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারকে মসজিদকে দিলাম শয়তানকে। শয়তানের দাঁড়িয়ে দূরে হাসে, ওরে সিটার, তুই এখনো ঘুষ ছাড়িস নি, তুই আইসো তো আমার পাথর মারার লেগে, পাথর আমার না মারে তোরে মারার দরকার আগে। এই আস্তে কলকে জোরে বলে, পাথর আমার না মারে শয়তানকে তোরে আগে মারার দরকার, তুই সিটার। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারি করি নি, আর তুই 60 বছরের জিন্দেগি ভাইয়া এমন সিটারি শুরু করছিস আল্লাহর সাথে। তুই আইছো তো আমার পাথর মারার লেগে, অথচ দুনিয়াতে কত মানুষের খাবারে বিষ মিশিয়েছিস, ফরমালিন মিশিয়েছিস, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়াই দিছিস, মুরগির ডিমের দাম বাড়াই দিছিস, সিন্ডিকেট করিয়া হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেল। এখন কিরে মুরগির ডিম বলে নাই দেশে, তাহলে কারণটা কি? মুরগি কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা মানুষেরা ডিম পেয়ে খা? কি কথা বুঝতেছেন না আপনারা? আমি মুরগির ডিম বাড়ার পরে ফার্মালার কাছে যা বললাম, কি ব্যাপার ভাই, মুরগিতে ডিম পারে না? হুজুর প্রত্যেক দিনই তো পারে, তো ডিমের দাম বাড়লো কে? আপনারা ডিমের দাম বাড়াইছেন কে? হুজুর কয়, হুজুর আমরা না, এটা সিন্ডিকেট বড় বড় স্টকার আছে, কোটি কোটি টাকা দিয়ে ডিম কিনে ফ্রিজের ভিতরে ঢুকায়, ওরা যে ঢুকাইছে আর বের করে না। সারা বাংলাদেশে কয়জন আছে গুনে গেতে দেখেন, 200 থেকে 250 লোক হইতে পারে। এই 200-250 লোকের জন্য 18 কোটি মানুষের কষ্ট হয়। 200-250 লোকের যদি একটু বাটাম চালান দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর এই 18 কোটি মানুষের কোনো কষ্ট হয় না। কি আসতে কোন কেন বুঝি সুঝি না, আমরা ভালো করেই বুঝি না তা কিন্তু না। আমাদের পূর্বসূরীরা পৃথিবী শাসন করছে, পৃথিবী শুধু বাংলাদেশ না, পৃথিবী শাসন করছে, পৃথিবী। তাদের নাম শুনলে পৃথিবীর অন্যান্য সাম্রাজ্যরা থরথর করে কাঁপত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধলিত তখ্তের উপরে বসে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। তখন এই মোবাইল, ইন্টারনেট, এই স্যাটেলাইট এই জমানা ছিল না, চিঠির মাধ্যমে ছিল, আদান প্রদানের মাধ্যমে ছিল। এমন ভাবে শাসন করেছে, ওনার জমানাতে একটা দুঃখী মানুষ দুঃখে থাকতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এখন আধুনিক যুগে কানাই বলে টাকা ঠিক মতো পায় না, ল্যাংড়া ঠিক মতো টাকা বুঝে পায় না, পাবে কেমনে? গুনে গেতে দেখেন মাত্র 50,000 লোকে খেয়ে শেষ করে দিচ্ছে সারা বাংলাদেশে, বেশি লোক না তো। কষ্ট হইতেছে বুঝি আপনাদের? চলবে? আসতে বলেন না, জোরে বলেন চলবে। কারা সফল কাম হবে জানার দরকার আছে না? আমাদের সফল কাম হতে হবে। কি হতে হবে? সফল কাম হতে হবে, সফলতা জীবনে আনতে হবে। যারা আজকে মাহফিল দিছে তাদের একটা সফলতা আছে, তারা সফলতার জন্য মাহফিলটা দিছে, যেন প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম থাকে, আর মানুষ যেন হুজুরদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কথা শুনে। মুসলমান ভালো করে শুনে যাবেন, আপনাদের এলাকাতে আমি প্রথম কোনদিন আগে আমার এখানে আর আসা হয় নাই, এই প্রথম আপনাদের সামনে আসলাম। সফলতার ওয়াজ নিয়ে আপনাদের সামনে সফলতার গল্প নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের সিচুয়েশন ভালো করে বুঝাই দিয়ে যাই। 85% মুসলমানের দেশ। কত পার্সেন্ট? জোরে বলেন। ইউরোপে মুসলমান আছে কত পার্সেন্ট? সারা ইউরোপ মিলে 1 থেকে 2% মুসলমান হতে পারে, বাকি সব খ্রিস্টান অথবা ইহুদি অথবা অন্য ধর্মের, অথবা তারা নাস্তিক। তাদের দেশের পুরা ইউরোপ সেনজেন কান্ট্রির ভিতরে একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাত 24 ঘন্টার দিন 24 ঘন্টা রাত দিন বরাবর যদি ঘুরে,
একজন ইউরোপিয়ান তাকে ধরে নিয়ে যাবে না, অপহরণ করবে না, তাকে ধর্ষণ করবে না, তার গায়ে পর্যন্ত হাত দিবে না, টাচ দেবে না। বুঝেন, তারা কিন্তু অর্ধ উলঙ্গ একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, একটা পুরুষ লোক তার দিকে তাকায় হাসবে না, ইফটিজিং করবে না, বাসি ফুয়াইবে না। আর বাংলাদেশে কদ্দুর আদারিয়া বাজারিয়া পোলাপান আছে হিরুনসি চরিত্রহীন, মেয়েদেরকে পিছন দিক থেকে বাঁশি বাজায়, ফুরুত ফুরুত করে বাঁশি বাজায়। যদি আমরা শাসন করতাম বাবারে, পিঠের চামড়া তুলে হাতে ধরায় দিয়ে দিতাম, 6 মাসে বাঙালিটা একবারে তারের মতো সোজা হয়ে যাইত। 6 মাসে সোজা করে ফেলতাম, তারের মতো সোজা করে ফেলতাম, এত সহজ। ইউরোপে হাফ প্যান্ট পরে নারী রাস্তা দিয়ে হাঁটলো, 24 ঘন্টায় একটা পুরুষ লোক তার দিকে তাকিয়ে হাসবে না। বুঝেছেন জাতিগত ভাবে তারা কত ভদ্র, ভালো বুঝে যান। বাংলাদেশে এই মুহূর্তে একটা মেয়ের হাত মোজা, পা মোজা, মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরে আপনি পাটুরিয়া থেকে ছেড়ে দিয়ে বলেন তুই ঢাকা পর্যন্ত যা, 100% ঢাকা পর্যন্ত যাবে, গ্যারান্টি দিতে পারবেন না। অথচ 85% মুসলমানের দেশ। কি আর শোনাবো আপনারে, মসজিদের টাকা চুরি হয় যে দেশে, টাকা তো আরো পরে জুতা চুরি করে নিয়েছে, জুতা চুরি করে নিয়েছে, চরিত্র কবে চেঞ্জ হবে জানি না। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা প্রদেশ, কিপং মাহফিল করে মালাক্কা প্রদেশের মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ আছে, পোলাও বুঝা। এই দ্বীপের ভিতরে একজন আল্লাহর মহান ওলি ঘুমিয়ে আছেন, তেনার নাম হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি। পরিচয় দিলে সবাই এক নামে চিনবেন। তিনি বিশ্ববিখ্যাত ওলি কামেল, মুর্শিদে বরহাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা সন্তান। 900 বছর আগে ইন্দোনেশিয়া, ব্রুনেই, ফিলিপাইন্স, মালয়েশিয়ার এই ইন্দো প্যাসিফিক অঞ্চল দ্বীপ পুঞ্জগুলিতে জাহাজে চড়ে 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 ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়ে এখানে ঘুমিয়েছে। সাগর থেকে মাত্র 2 মিনিট লাগে ওনার মাজারে যাইতে, মাত্র 2 মিনিট, সাগরের নিচ থেকে 2 মিনিট লাগবে। 900 বছর ধরে এখানে ঘুমিয়েছে। সাগর কোনোদিন ভেঙে নিয়ে যায় নাই, সাগর কোনোদিন ওনার মাজার ডুবাইতে পারে নাই। 900 বছর ধরে এখনো চলমান। আমি জিয়ারতের উদ্দেশ্যে রওনা করছি, তো সাগরের পাড়ে স্পিড বোটের ঘাটে গেলাম, চিন্তা করলাম ওয়াশরুম সেরে তারপরে একবারে অজু করে তারপরে যাই। তো ওয়াশরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে বেরোইছে, এরকম একটা টেবিলের উপরে সুন্দর একটা বক্স, বক্সের কোনো তালা কিছু নেই, উপরে খালি, ভিতরে রিঙ্গিত টাকা পড়ে আছে। আমি বললাম কি ব্যাপারে, আর কি ভিক্ষা করে? কয় না, আপনি ওয়াশরুম করছেন, টাকা দিতে হবে না? বাংলাদেশে তো টাকা দিতে হয়। কয় এখানেও দিতে হবে। আমি বললাম কত? বল 1 রিঙ্গিত, 1 টাকা দিলে হবে। ওদের 1 টাকার, আমাদের 30 টাকা। আমাদের 6 বছর আগে স্বাধীন হয়েছে ওরা, ওদের 1 টাকার, আমাদের 30 টাকা। চিন্তা করেন কি পরিমাণে যন্ত্রণার ভিতরে আমরা আছি। কত সুন্দর দেশ আমাদের, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কত সুন্দর দেশ আমাদের। মসজিদের জুতার নিরাপত্তা দিতে পারি না। শোনেন, আমি 1 রিঙ্গিত দিলাম, আমি বললাম যে টাকা নেবে সে কম। ওরা বললো হুজুর যিনি টাকা নেবেন তেনার টাকা লাগে না, মানুষ এমনি টাকা দিয়ে যায়। আমি বললাম টাকা আছে কিন্তু টাকা নেওয়ালা নাই, বাক্স পড়ে আছে, টাকাও পড়ে আছে, চোরে কি টাকা নেয় না? বললো হুজুর চোরে টাকা নেবে না, মালয়ীরা তারা চুরি করে না, তারা ডাকাতি করে না, তারা টাকা নেবে না। নিলে কদ্দুর বাঙালিরা ওইখানে চুরি টুরি করে। হ্যাঁ, লজ্জা শরমের কিছু নেই তো, যেটা সত্য সেটাই কইছি। এরা আমরা দেশের মসজিদে জুতা চুরি করে আর ওখানে ঠাস এনে দিব, তাই মনে করছেন আপনি? আমি ওইখানে গেলাম, ওরা বললো হুজুর এখান থেকে কেউ টাকা ধরবে না। আমি বললাম এটা যদি বাংলাদেশে হতো। কয় হুজুর বাংলাদেশে হলে এই বাক্স যাইতো, টাকাও যাইতো, এই বাথরুমের কল কবজা খুলে নিয়ে চলে যাইতো। তার মানে বুঝলেন এখন আমরা কত শত বছর পিছনে পড়ে আছি ওদের। এই জন্য বাংলাদেশে চুরি শুধু এমনি কারণে হয় না, স্বভাবে
অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবে স্বভাব নষ্ট হয়। ঘরে যখন খাবার থাকে না তখন ওই তার ভিন্ন চিন্তা এসে যায়। চাকরি যখন থাকে না তখন বেকারত্বের কারণে চিন্তা ভিন্ন দিকে আসে। এই জন্য অভাবে স্বভাব নষ্ট হয়। বাংলাদেশের চোর এমনি চোর হয় নাই, এটা অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। আর বাংলাদেশে আর এক প্রকারের চোর আছে, স্বভাব চোরের নাম হলো স্বভাবের চোর। অভাবের চোর না স্বভাবের চোর। কি কথা কন না কেন? সব কিন্তু অভাবের চোর না, স্বভাবের চোর আছে। স্বভাবের চোর কলম দিয়ে খুশি যারা টাকা চুরি করে, টেবিলের নিচ দিয়ে যারা মাইরে দেয়, এরা হলো স্বভাবের চোর। আর অভাবের চোর মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, গাঁজা খায়। কথা খারাপ হয়েছে ভাই, শুনে যান। এগুলি শোনার দরকার, বুঝার দরকার। আপনাদেরকে তুলনা বুঝাচ্ছি। স্বাধীনতার 6 বছর আগে ওরা স্বাধীন হলো, ওদের দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমার দেশের মসজিদের টাকা চুরি হয়ে যায়। কারণটা কি? পিছনে রহস্য কি? এটা আমাদেরকে বুঝতে হবে। জাতিগতভাবে আমরা এখনো পর্যন্ত নিম্নে পড়ে আছি, ঊর্ধ্বে যাইতে পারিনি। এমন এক জাতি বসবাস করি, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ওয়াজ করতে গেছি। 2 গ্রামে মারামারি করে, বাপরে বাপ, এক গ্রাম আর এক গ্রামে মারামারিতে ঠকে গেছে। এই গ্রামের লোক ওই গ্রামে যায়, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সোনা দানা টাকা পয়সা কাঁথা বলি যা ছিল ঘরের তো সব চুরি করে নিয়ে চলে গেছে। আমি বললাম তোরা মানুষ না তোরা জানোয়ার? হুজুর কেন? আমি বললাম এই যে যাদের খাতা কম্বল টাকা পয়সা চুরি কাজে আনছিস, ওই টাকা দিয়ে যতবার খাসির গোশত খাবি ততবার তোরা শুয়োরের গোশত খাবি। এই কি কথা কর না, আস্তে কর, জোরে বলা। হক কথা তিতা লাগে বলছি না, হক কথা তিতা। আর ওই টাকা দিয়ে যতবার মুরগির গোশত খাবি ততবার তোরা কুত্তার গোশত খাবি। পাটুরিয়ার মুসলমান, দরিকান্দির মুসলমান, খুব মনোযোগের সাথে শুনবেন। কথাগুলি বলাটা জরুরি ছিল, এই জন্য বললাম। আল্লাহ আমাদেরকে সফলতা এনে দিক, সফল কাম যেন আমরা হতে পারি। ভাই আমার ভালো করে শুনে যান। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা সফল কাম হবে যারা আজারা বাজাইরা সময় নষ্ট করে না। পৃথিবীর একটা মাত্র জাতি বাঙালি এবং ভারত পাকিস্তান, এরা চার দোকানে আড্ডার দোকানে যত সময় ব্যয় করে এত সময় পৃথিবীর উন্নত বিশ্বের কোন দেশের মানুষ ব্যয় করে না। চার দোকানে বসলে এখানে বিরাট বড় শাইখুল হাদিস আপনি পাবেন, বিরাট বড় মুফতি সাহেব পাবেন, পীরে কামেল পাবেন, প্রধানমন্ত্রী পাবেন, রাষ্ট্রপতি পাবেন, অর্থমন্ত্রী পাবেন, পিজি হাসপাতালের ডাক্তারদের যিনি প্রধান তাকে পাবেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরে পাবেন, অর্থনীতিবিদ পাবেন, এখানে ফতোয়া ডিপার্টমেন্টের প্রধানরে পাওয়া যায়। চার দোকানে গেলে বিশেষ রাজনীতিবিদ পাওয়া যায়। চার দোকানে গেলে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ পাওয়া যায়, যে এর চাইতে বুজুর্গ আর দুনিয়াতে কেউ নাই। বাংলাদেশের চার দোকানে সব পাওয়া যায়। বুঝেন নাই? অনেকে বুঝে সারেন যে হুজুর কি বলতে চাচ্ছে। চার দোকানে বিরাট মুফতি আজম ফতোয়া দিয়ে শেষ করে ফেলতেছে। বিরাট বড় ডাক্তার, কোন যদি রোগী এখানে থাকে তাই দেখুন প্রেসক্রিপশন ওখান থেকে মারি দিচ্ছে ধাপ 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 করে, তুমি এটা খাও এটা খাও এটা খাও এটা খাও এটা খাও, সেরে যাবে। বিরাট বড় কবিরাজ, বাপরে বাপ। আর যদি এখানে রাজনৈতিক ওয়াজ উঠে তাহলে মনে করেন যে একবারে প্রধানমন্ত্রী থেকে, রাষ্ট্রপতি থেকে, অর্থমন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যত মন্ত্রী আছে সব ওইখানে পাওয়া যায়। বুদ্ধিজীবীর অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও পাওয়া যায়। বাংলাদেশের বড় মুফতি আজম পীরে কামেল মুর্শিদে মুকাম্মেলও পাওয়া যায়। বাপরে বাপ, বিড়ি ধরে মুর্শিদে মুকাম্মেল কত সুন্দর ওয়াজ করতেছে। মনে যে এর মতো সাধু সন্ন্যাসী আর দুনিয়াতে নেই। যোগী ঠাকুর, যোগী ঠাকুর ওইখানে পাওয়া যায়। সার দোকানে সব পাওয়া যায়। এটা বাংলাদেশে। এই জন্য আল্লাহ বলে মশার ক্রিয়াকলাপ করে খামাখা সময় নষ্ট করে যারা তোমরা সময়কে ব্যয় করো তারা জীবনেও কোনোদিন সফল কাম হবে না। মনে রেখে জীবনেও সফলতা আসবে না।
আল্লাহর পথের সফলতা আনতে হলে হার হামেশা আল্লাহর ইয়াদে নিজেকে মশগুল রাখা লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? এখনো বাইরে বাইরে যারা হাওয়া খাচ্ছেন তারা খেতে থাকেন, তারা কোন ধান্দায় আছেন আমি জানি। তারা চিন্তা করতেছে হুজুর যত বাজি করুক তাবারকের টুকলাটা ঠিক মতোই ধরবো, ঠিক আছে কিনা? ও চিন্তা করতেছে হুজুর ওয়াজ করে মরে দেখবে, সমস্যা নেই, আমার তাবারকের টুকলা লাস্টে ঠিক থাকলেই সারে, তো অসুবিধা নেই, তাবারক পাবে। ঘুরতে থাকেন আর কুয়াশা খাইতে থাকেন, পরে এসে তাবারক খান, আর কি করবেন? একসাথে বলেন আল্লাহু আকবার। না কষ্ট টষ্ট হচ্ছে আপনাদের? অনেক উচিত কথা বলে ফেলছি না, জানার দরকার। বন্ধু আমার, আপনাদেরকে বলতেছি, এই মাটির উপরে যারা আজকে বসে আছেন 100 বছর পরে কোন জায়গা থাকবেন? কোন জোরে আপনারা কোন জায়গা থাকবেন? আপনার বয়স কত? 12। 100 বছর হায়াত পাওয়া যাবে? আশা করা যায় না, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এখানে 100 জনের ভিতরে আমরা 99 জনই শেষ, বাকি 99 জন কবরের নিচে 100 বছরের ভিতরে শেষ। 100 বছর পরে এখানে নতুন প্রজন্ম আসবে, 100 বছর পরে এখানে শহরও থাকতে পারে, অথবা 100 বছর পরে এখানে নদীও হয়ে যেতে পারে, অথবা 100 বছর পরে এখানে মরুভূমিও হয়ে যেতে পারে, অথবা 100 বছর পরে এখানে বিরাট বড় জঙ্গল হতে পারে, অথবা 100 বছর পরে এখানে দামি সুন্দর রাজধানী শহরও হয়ে যেতে পারে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। খুবই উপস্থিতি হুজুর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন মহান ওলি। কেউ বলেছেন তিনি রাসূল বা নবী। ওনাকে নিয়ে উলামায়ে কেরামের ভিতর দুইটা মতামত পাওয়া যায়। একদল উলামায়ে কেরাম বলেছেন তিনি রাসূল বা নবী ছিলেন, আর একদল উলামায়ে কেরাম বলেন তিনি নবী এবং রাসূল ছিলেন না, তিনি ওলি ছিলেন। যাই হোক, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বড় বড় বুজুর্গানে আলাইহিস সালামের দেখা হয়েছে, কথা হয়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছেন। ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নেহার মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছেন। ওনার জন্ম হয়েছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন এই দুনিয়ার বাদশা ছিলেন। বাদশার নাম বাদশা জুলকারনাইন। সূর্য উদয়ের স্থান থেকে সূর্য অস্ত যাওয়ার স্থান পর্যন্ত আল্লাহ তাকে বাদশাহী দিয়েছিলেন। বাদশার নাম বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর সূর্য উদয় থেকে পৃথিবীর সূর্যাস্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সাগর থেকে মহাসাগর, মহাসাগর থেকে ভূমধ্য সাগর, জমিন থেকে পাহাড়, পাহাড় থেকে জমিন, মরুভূমি থেকে বদ্ধভূমি, বদ্ধভূমি থেকে সমতল ভূমি, সব জায়গাতে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী করেছিলেন বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আপনি বুঝতে পারতেছেন, সূর্য যেখান থেকে পৃথিবীতে উদিত হতো সেই সাগরের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ তাকে সফর করিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরতে বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহির জমানায় খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের প্রধান উজির।
ওনার থেকে ওনার হায়াত লম্বা হতে 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 আল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন। কোরআনের সূরা কাহাফে হযরত মুসা কালিমুল্লাহর সাথে খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আছে। হযরত মুসা আলাইহিস সালাম ওনার সাথে দেখা হয়েছিল দুই সাগরের মিলন স্থান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে হযরত খিজির আলাইহিস সালাম পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। সবুজ একটা চাদর দিয়ে ওনার গায়ের মধ্যে ঢাকা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে চাদরের ভিতর থেকে তিনি বলতেছিলেন, আপনি কি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম? বললেন, হ্যাঁ আমি মুসা। বলে, কি জন্য আসছেন হে মুসা? বলতেছে, ওগো খিজির, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ একটা বিশেষ মারিফতের জ্ঞান আপনাকে দিয়েছে, একটা ইলমে লাদুন্নি আল্লাহ আপনাকে দিয়েছে। এই ইলমে লাদুন্নিটা জানার জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। হযরত খিজির বলেন, হুজুর আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা কালিমুল্লাহ বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। হযরত খিজির বলেন, মুসা গো, যদি আমার সাথে থাকতে হয় দুইটা শর্ত মানতে হবে। বললেন, হুজুর কি শর্ত? এক নম্বর শর্ত, আমার সাথে থাকলে আমার কাজে কোনো প্রশ্ন করতে পারবেন না। দুই নম্বর শর্ত, যদি প্রশ্ন করেন আপনি আমার সাথে থাকতে পারবেন না। আমার কোনো কাজেও যদি সন্দেহ হয় কোনো প্রশ্ন করতে পারবেন না। আর কোনো প্রশ্ন যদি করেন আমার সাথে থাকতে পারবেন না। এই শর্ত যদি মানেন তাহলে আপনি আমার সাথে থাকবেন, নতুবা আমার সাথে আপনি থাকতে পারবেন না। সূরা কাহাফে আল্লাহ ওয়াজ করছেন, মুসা আলাইহিস সালাম বলল, হুজুর ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, খোদা চাহে তো সবরকারীদের মধ্যে পাবেন। আপনার সাথে আমরা দলভুক্ত বানাইলাম, আপনার সোহবতে নিয়ে যান। এই জন্য শুনেন, সোহবত ছাড়া কেউ কোনোদিন কোনো কিছু শিখে না।